নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। 1 জুন থেকে আমরা জানি যে মহিলাদের জন্য বাস পরিষেবা অর্থাৎ সরকারি বাসের পরিষেবা একেবারে বিনামূল্যে হতে চলেছে। ইতিমধ্যেই রাজ্য সরকার ঘোষণা করেছে এবং রাজ্য সরকারের এই ঘোষণার প্রেক্ষিতেই কিন্তু এবার একাধিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিভাবে সেই বাসে ফ্রি সার্ভিস মিলবে, সেখানে কার্ডের ব্যবস্থা করার কথা যেখানে বলা হচ্ছে। সেই আবহেই প্রশ্ন উঠছে, সরকারি বাসের সংখ্যা তো আমাদের শহরে বেশ কিছুটা কম, তাহলে কি হবে? জানা যাচ্ছে যে এবার বাসের সংখ্যা বাড়ানো হবে। 1 জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে, কোন কোন বাসে বিনামূল্যে যাতায়াত করবেন মহিলারা, এবার পরিবহন দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। সেই বিষয়টি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। 1 জুন থেকে সরকারি নির্দেশ অনুযায়ী শুরু হচ্ছে মহিলাদের জন্য বাসে ফ্রি সার্ভিস। সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। সেই সব খতিয়ে দেখতে শুক্রবার বৈঠকে বসেছিল রাজ্য পরিবহন দপ্তর। ময়দান টেন্টে ডব্লিউবিএসটি পাশাপাশি সিটিসি এবং সিএসটিসি সার্ভিস যে ট্রান্সপোর্টেশন কর্পোরেশন সংস্থাকে নিয়ে বৈঠক হয় পরিবহন নিগমের। মূলত 1 জুন থেকে মহিলাদের বিনামূল্যে বাস যাত্রার ক্ষেত্রে নানা ব্যবস্থার কথা আলোচনা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিনামূল্যে বাসে চড়ার পরিষেবা শুধুমাত্র রাজ্যের মহিলারাই তারা কিন্তু পাবেন, অন্য রাজ্য থেকে এলে সেই সুবিধা নিতে পারবেন না। কিন্তু প্রশ্ন উঠছে, ওই মহিলা বাসিন্দা যে পশ্চিমবঙ্গের, সেটা কন্ডাক্টর বুঝবেন কিভাবে? প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী যে 11টি পরিচয়পত্র রয়েছে তার প্রত্যেকের মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র কিন্তু আপনাদেরকে দেখাতে হবে এবং সেই পরিচয়পত্র কন্ডাক্টরকে দেখানোর পরে কিন্তু সেই ফ্রি পরিষেবা মিলতে চলেছে। পাশাপাশি জানানো হয়েছে যে কন্ডাক্টরকে বাধ্যতামূলক করা হয়েছে সেই পরিচয়পত্র দেখানোর জন্য এবং যত ভিড়ই হোক না কেন বাসে সেই পরিচয়পত্র কিন্তু দেখাতে হবে। তারপর কন্ডাক্টর নিজের টিকিট পাঞ্চিং মেশিন থেকে একটি কুপন ইস্যু করবে ওই মহিলা যাত্রীর জন্য। প্রতি মাসে যে পরিমাণ টিকিট ইস্যু হবে রাজ্য সরকার সমপরিমাণ টাকা গড় হিসেব ধরে পরিবহন দপ্তর বা নিগমকে দিয়ে দেবে। মহিলাদের সঙ্গে থাকতে হবে আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ডের মতো যে কোনো একটি গুরুত্বপূর্ণ নথি, 11টি গুরুত্বপূর্ণ নথির মধ্যে। পরবর্তীতে একটি বিশেষ কার্ড দেওয়া হবে মহিলাদের জন্য, যা হবে পিঙ্ক কার্ড। সেই কার্ড বাসের কন্ডাক্টরদের টিকিট চেকিং সময় পাঞ্চ করতে হবে মহিলাদের। তাতেই জিরো ব্যালেন্সের টিকিট পাবেন যাত্রারত মহিলারা। যদিও এখনো পর্যন্ত কোথা থেকে এই পিঙ্ক কার্ড পাওয়া যাবে সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়নি। প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত হয়েছে, প্রথমেই কিন্তু কন্ডাক্টরকে জানাতে হবে এবং পরিচয়পত্র দেখাতে হবে, তারপরেই কিন্তু বাস পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখবো যে এছাড়াও সরকারি বাসের যে এখনো পর্যন্ত যে সরকারি বাস কম রয়েছে রাজ্যে, সেই নিয়েও আলোচনা হয়েছে। ডিপোগুলিতে রক্ষণাবেক্ষণের অভাবে সরকারি বাস পড়ে থাকা এবং পরিষেবায় অভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ধাপে ধাপে সরকারি বাস বৃদ্ধি করা হবে, বেহাল হয়ে থাকা বাসগুলিকে মেরামত করা হবে। নতুন সরকারি বাস কেনার ব্যাপারেও আলোচনা চলছে বলে এদিন বৈঠকে উঠে এসেছে। এরকম বিভিন্ন খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভি পর্দায় কলকাতা টিভি রাত দিন 7 দিন।